প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ১১ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল একটি সরকার নয়, বরং একটি নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই প্রক্রিয়ায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনওর ভূমিকা হবে ধাত্রীর মতো। রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনা থেকে ভিডিও কনফারেন্সের ইউএনদের নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদানের অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এই জন্য আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। তাই নির্বাচন সঠিক ও সুন্দর করতে না পারলে জুলাইয়ের শহীদ ও জাতি আমাদের ক্ষমা করবে না। তিনি নির্বাচনের সময়কাল এবং গণভোট স্থায়ী প্রভাবের মাধ্যমে পার্থক্য তুলে ধরতে ইউএনএদের জাতীয় বিশালতা বোঝান, দায়িত্বের বিশালতা বোঝান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাতীয় নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট ১০০ বছরের জন্য। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, ইউএনদের কর্তব্য একটি রূপকর মাধ্যমে তুলে ধরা। বলেন, ইউএন ওদের হাতে নতুন বাংলাদেশের জন্ম লাভ করবে, তাই নির্বাচন সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি ইউএনদের ভূমিকা বর্ণনা করতে গিয়ে বলেন, ইউএনদের নতুন দেশের জন্ম সময়ে ধাত্রী দায়িত্ব পালন করতে হবে। প্রধান উপদেষ্টা শুধু নির্বাচন পরিচালনা নয়, আসন্ন গণভোট সফল করতেও ইউএনদের বিশেষ ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, গণভোটে বিপুল মানুষের অংশগ্রহণের জন্য ইউএনওদের কাজ করতে হবে। গণভোটের বিষয়বস্তু নিয়ে জনগণকে এখনই সচেতন করে তুলতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে তা এখন থেকেই জনগণকে বোঝাতে হবে। সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি সব ধরনের সহায়তা আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। ইসি সচিব বলেন, গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলো নিবন্ধন, গণভোট কিভাবে করবে, ব্যালটের রং, এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কিভাবে করবে, ব্যালটের রং, এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। বৈঠকে সিএসি পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোগ, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিন গণভোট নিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান ইসি। এছাড়াও বৈঠকে ভোটের সময় বাড়ানো, ইসির সার্বিক বিষয়ে প্রবাসী ভোট বিষয়ে সিএসি জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে নির্বাচন তফসিল ঘোষণার বিষয়ে কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন সিএসি। ঘণ্টা খানেক পর তফসিল ঘোষণার সময় জানানো হবে। এর আগে প্রধান নির্বাচন সিএসির এম নাসির উদ্দিন নেতৃত্বে প্রতিনিধি দল বুধবার সকাল ১২টা ২০ বঙ্গভবন পৌঁছায়।